হ্যালো বন্ধুরা, মেঘা 62 চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভিডিওটা টপিক হচ্ছে রান্না পুজো। রান্না পুজো কী, রান্না পুজো কাদের হয় সেগুলো বিষয় নিয়ে জানানো। রান্না পুজো যারা এদেশি তাদের আছে রান্না পুজো। তা রান্না পুজোটা অ্যাকচুয়ালি হচ্ছে মনসা পুজো, কিন্তু আমরা এটাকে রান্না পুজোই বলি। 17 তারিখে অ্যাকচুয়ালি পুজো হয়, কিন্তু 16 তারিখ রাত্রে সব কিছু রান্না করা হয়। সব কিছুর মধ্যে যাদের যেটা নিয়ম আছে সেরমভাবে করা হয়, সেগুলো আপনাদের আমি দেখাবো কী কী আমাদের করা হয়েছে। তারপর পরের দিনকার সারা রাত্রি রান্না করার পর পরের দিনকার স্নান ঠান করে যা যা কাজ করার আছে করে মায়ের উদ্দেশ্যে, মানে মা মনসার উদ্দেশ্যে দেখুন কি কি করা হয়েছে। এখানে হচ্ছে সবজি কাটা আছে, যেগুলো ভাজা করা হবে। চালতা আছে, চালতার চাটনি করা হবে। আরও সব কিছু আছে, সেগুলো এখনও করা হচ্ছে। যেমন মাছ আছে, এই যে নারকেল আছে, যেটা এখন আমি বসে বসে কুড়াবো। তাছাড়া পায়েস করা হবে, এইসব করা হবে। আর মায়ের হাঁড়ির ভাতও করা হবে, যেটা হচ্ছে শুধুমাত্র মাটির হাঁড়িতেই করা হবে। তারপর আমি দেখাতে থাকবো, আপনারা দেখতে থাকুন। দেখো বন্ধুরা, নারকেল কেটে ফেলেছি, এবার এগুলোকে কুড়বো। এগুলো দিয়ে নারকেল ভাজা হবে, চাটনিতে দেওয়া হবে, আর পায়েসে দেওয়া হবে। সেটাও দেখিয়ে দেবো, কিন্তু রান্না হয়তো করে দেখাতে পারবো না। সেই টাইমে আমি রান্না করব। তবে কী কী রান্না হয়েছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো বন্ধুরা। আবার এসে গেলাম, এই যে আমার নারকেল কোরানোর কাজটা অবশেষে শেষ। এই কাজটা আমার কাছে খুব কঠিন কাজ, মিশন সাকসেস। তা সব কিছু গুছিয়ে নিয়ে রেডি করে রান্না বসাতে বসাতে সন্ধ্যের পরই হয়। আর এটা এরকমই হয় যে সন্ধ্যার পর হবে, সারা রাত্রি ধরে যতক্ষণ চলবে হয়, তারপরে শেষ হয় গিয়ে। ওই তাড়াহুড়ো করে কিছুই হয় না, ধীরে সুস্থে সুন্দরভাবেই করতে হয়। অবশেষে আমার নারকেল কুড়ানোর কাজটা হয়ে গেছে, ভালো করে কুড়িয়ে রেখেছি। যেটা বললামই তো, নারকেল ভাজতে লাগবে, পায়েসে দিতে হবে, আর একটু চাটনিতে ফেলতে হবে। তা এই করতে করতে সব কিছু তো গুছাতে গুছাতে 7টা সাড়ে 7টা তো বাজবেই, তারপরেই হবে কাজ। রাখা হয়েছে, আলুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে, সব গুছানো হচ্ছে, তারপরে সব রান্না হবে। মা সব গুছাচ্ছে, সেগুলো আমি দেখছি। পুজোর জন্য কী কী লাগে সেগুলোই গুছানো হচ্ছে। তারপরে একদম গুছানো হয়ে গেলে নিয়ে বসা হবে। গুছাতেই প্রচুর সময় লেগে যায়, তারপর তো আছেই। দেখতে থাকুন, কন্টিনিউ। সব সবজিগুলোতে আগে মা নুন মাখিয়ে রাখছে, তারপরে জলটা কাটাবে, তারপরে মশলা দেবে, তারপরে ভাজা হবে। সবজিতে আগে নুন লাগিয়ে রেখে জল কেটে দিলে ভাজতে নাকি সুবিধা হয়, তাই মা এইভাবে করছে। ভাত বসবে, তাই জন্য হাঁড়িটাতে সব সিঁদুর টিঁদুর দিয়ে রেডি করা হলো। এই যে গ্যাসেও তাই, গ্যাস থেকে পুজো করতে হয়। আগে তো উনানের ব্যবস্থা ছিল, কিন্তু এখন আর উনান কোথায় পাওয়া যাবে, তাই গ্যাসেই করা হয়। আর এই যে সব ঠাকুরের জিনিসগুলো দেওয়া হয়েছে, দেখানো যাচ্ছে না এখান থেকে। মায়ের হাঁড়ির ভাত বসে গেছে, মা শাক বাজিয়ে বসিয়ে দিয়েছে। এটা করার সময় মা কোনো কথাই বলবে না, এটা হওয়ার পর সব রান্না হবে। বলছিলাম মায়ের হাঁড়ি, মায়ের হাঁড়ি মানে ওটা অ্যাকচুয়ালি ঠাকুরের জন্য যে ভোগটা রান্না করা হয়। আর ওই ভোগটা রান্না করার সময় ওটা মাটির পাত্রেই করা হয়। আর যে পুজো দেয়, মানে আমার মাই পুজো দেয়, তাই জন্য আমার মাকেই ওই হাঁড়িটার ভাতটা করতে হবে। আর যখন ওটা করা হবে, মা তো না কারোর সাথে কথা বলবে, আর না রান্নাঘর থেকে বেরোবে। ওটা পুরো কমপ্লিট করবে, তারপরে মা বেরোবে। তারপরে আমি করব রান্না, সেগুলো হয়তো দেখানো সম্ভব আর হবে না, কিন্তু হয়ে যাওয়ার পর সেটা দেখাবো। আর কালকে এটাও দেখাবো যে পুজো কিভাবে দেওয়া হয়। আপনারা দেখতে থাকুন। দেখুন এখনও হচ্ছে, আর একটা হাঁড়ি সবে বসেছে, ওটাতেও হবে। তারপরে সব ভাজা ভাজা যা আছে সেটা করা হবে।
হ্যালো, দেখুন একদিকে ডাল বসিয়েছি আর একদিকে আলু ফ্রাই করছি। ঠিক আছে, করতে সময় লাগবে, এরপর আরও ভাজা হবে। পুরো আমি ডিটেলস দেখাতে পারবো না, কেননা যেহেতু রান্নাটা আমি করছি, মা মা একটু রেস্ট করছে, এবার আমি করছি, তাই জন্য সম্ভব না, এইভাবেই দেখাবো। একদম শুকনো করে তৈরি হবে, যে হতে পান্তা ভাত খাওয়ার নিয়ম না, তা যেরকম ডাল আমরা রোজ খাই সেরকম তো খাওয়া যাবে না, ওটাকে পুরো ড্রাই করে দেবো। আর আলুটা ছাকা তেলে না ভাজলে আলু ভাজাটা ঠিকঠাক থাকবে না, তাই মশলা দিয়ে ওটাগুলোকে ছাকা তেলে ভাজবো। দেখতে থাকুন। হ্যালো, এবার আমরা কাঁকরুল ভাজছি। আমরা মানে আমি ভাজছি কাঁকরুল ভাজা। আলু ভাজা অলমোস্ট কমপ্লিট, কিন্তু ডালটা এখনও পুরো শুকনো হয়নি। ডালে সব কিছু ফোড়ন দিয়ে ডালটা করা হচ্ছে, শুধু সেদ্ধ না, ওর টাইম লাগবে একটু, ততক্ষণ কাঁকরুল ভাজা আমার হয়ে যাবে। আপনারা দেখতে থাকুন, কন্টিনিউ। এবারে পটল ভাজা বসানো হয়েছে, পটলটা ভাজা হয়ে গেলে আর যা যা বাকি আছে সেগুলো ভাজবো। পটলটা অবশ্য মা ভাজছে, আমি একটু বাসন ধুতে গেছিলাম, তাই মা এখন করছে, আবার মা ব্রেক নেবে তখন আমি করব। কন্টিনিউ হতে চলছে, আপনারা দেখতে থাকুন। এবারে এখনো ভেন্ডি ভাজা বাকি। এইবারে ঢ্যাঁড়সগুলো ভাজবো লাস্টে। ওগুলোকে কী বলে, করলাগুলো ভাজবো। এখনও মাছ ভাজা বাকি আছে অনেক, তারপরে পায়েস বাকি আছে, চাটনি বাকি আছে, তাই একটা একটা করে আপনাদের দেখাতেই থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। দেখুন, দিয়ে দেবো এবার ঢেঁড়সগুলো তেলে। এইটা না লোহার কড়া, আমাদের অনেক পুরনো কড়া, আগেও মা এটার মধ্যে পুজোর রান্না করতো, এখনও সেটাই আছে, বলে না পুরনো ঐতিহ্য, সেই পুরনো ঐতিহ্য এখনও ধরে রেখেছে, তাই জন্য করতে অনেক সুবিধা হয় রান্না। আপনারা সাথে থাকুন। হ্যাঁ, এইবারে করলাগুলো ভেজে নেব। দেখুন, সব একটা একটা করে আইটেম গোছাতে অনেক সময় লাগে। এখনই রাত 11:15 বেজে গেছে, করতে করতে তো 2টো, 2:30, 3টে বেজে যায়। দেখতে থাকুন, একটা একটা করে দেখিয়ে যাব। তার চাটনিটা বসাবো, তাই জন্য প্রথমে তেজপাতা দিয়ে দিলাম। তেলটা একটু মনে হয় ঠান্ডা হয়ে গেছে, বন্ধ করে দিয়েছিলাম বলে। তারপরে একটু সর্ষে দিয়ে দিলাম। তারপর আবার পায়েসটা করবো। সব রান্নাই ধৈর্য ধরে করতে হয়, তাড়াহুড়ো করে কিছুই হয় না, তাই টাইম লাগলেও করতে হবে, কেননা এই পুজোর নিয়মই তাই। দেখুন, আমি চালতাগুলো ছেড়ে দিচ্ছি এবার। চালতাটা হয়ে গেলে তারপর আবার অন্য কিছু, তখন আবার দেখাবো, কারণ এই পুজোর অনেক নিয়ম আছে না, একবারে আমি ক্যামেরা ধরে থাকতে পারবো না, তাই জন্য যতটা সম্ভব আপনাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, চালতাটার মধ্যে শুধু নুন আর হলুদ মিশালাম, মিশিয়ে এবার চালতাটা সিদ্ধ হবে, তারপরে চিনি দেবো, জল দেবো, আর একটু নারকেল দিয়ে দেবো। যেরকমভাবে আমাদের করা হয়, আমার ঠাকুমা যখন ছিলেন তখন উনি ওরকমভাবেই করতেন। এবার ঠাকুমা যেভাবে করে এসছেন, আমার মাও ঠিক সেম সেইভাবেই আমাদের শিখিয়েছে, তাই সেইভাবে আমিও করছি। এবারে মাছ ভাজার পালা, মাছগুলো এবার ভেজে নিই আর কি।
দেখতে থাকুন, একটু সময় তো লাগবেই, মাছ ভাজবে। এগুলো একটু ভেজে নিই, তারপর মাছ ভাজার পর আবার দেখি কোন কাজ করা যায়। এখানে অনেকগুলি মাছ আছে, এখন ভাজতে হবে ধীরে ধীরে, কিছু করার নেই, একবারে তো হবে না। এই পুজোটা এমনই জিনিস, তাড়াহুড়ো করে করে ছেড়ে দিলাম সেটা বললে হবে না, কারণ প্রসাদ রাখতে গেলে তাকে সুন্দর করে ভাজতে হবে মশলা দিয়ে, তবেই হবে রেডি, নয়তো খারাপ হয়ে যাবে না। এর জন্য একটু সময় লাগে, তবে ঠিক আছে, পুজো তো হয়ে যাবে। আজকে দিয়ে না, অনেক ছোটোবেলা থেকেই দেখছি, জন্মানোর পর দিয়ে এই পুজো দেখছি। আগে ঠাকুমা করতো, তখন আরও বড় করে হতো, এখন তো আর অত বড় করে হয় না, এখন ছোটো করেই করা হয়। কিন্তু নিয়ম যেটা সেটা তো করতেই হবে, তাই জন্য সেই নিয়মটা করেই যাওয়া। চলুন দেখতে থাকুন আপনারা। এখনও মাছ ভাজা চলছে, আর তার সাথে এখনও চাটনি চলছে, কেননা চালটাটা এখনও ঠিক মতন সিদ্ধ হয়নি, তাই জন্য এখনও এই দুটো চলছে। দেখি কখন হয়, তারপর আবার আপডেট দেবো। ওকে, প্রায় কমপ্লিট। চাটনিতে চিনিও দিয়ে দিয়েছি, চালটা সিদ্ধ হয়ে গেছে। এবার একটু নারকেল দেবো, দিয়ে আর নামিয়ে নেব। দেখো, নারকেল দিয়ে নিলাম, একটু রেখে নামিয়ে নেব। বরাবর এরকমভাবেই করে এসেছে ঠাকুমা মা, সেই দেখা দেখে আমারও শেখা। করব নারকেল ভাজা, যেটাকে আমরা বলি নারকেল ছাই। তার জন্য শুকনো কড়াতে তেজপাতা দিয়েছি আর এলাচ দিয়েছি। এবার নারকেলটাকে দিয়ে দেবো, আর কম আছে সেটাকে ভাজবো। নারকেলটা কড়াতে দিয়ে দিয়েছি, এবার কম আছে এটাকে আস্তে আস্তে নাড়াবো যতক্ষণ না ভাজা ভাজা হয়ে আসে লাল লাল। তারপরে চিনি দেবো, চিনি দিয়ে সেটাকে নামিয়ে ফেলবো। আর শুধু বাকি পায়েসটা করতে, ব্যাস তাহলে হয়ে যাবে। ওটাকেও দেখাবো, আর কালকে পুজো তো দেখাবোই কিভাবে কি হচ্ছে। ব্যাস এই তো, আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। এই মুহূর্তে এখনও রান্না করে যাচ্ছি, 12টা 20 বাজে। আর সব গুছাতে গুছাতে প্রায় 3টে তো বাজবেই, কেননা শুধু তো রান্না না, তারপর বাসনগুলো ধুয়ে রাখা, রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করা, তারপর যা যা রিচুয়াল আছে মা সেগুলো করবে, করে তারপরে নিজেরা খাওয়া দাওয়া করে গিয়ে শুতে যাব। তারপর আবার কাল সকালবেলা উঠবো, সকালে যা যা করবো, যা যা আছে কাজ করার সেগুলো করব। তারপর পুজো কীভাবে হয় সেটাও দেখাবো আপনাদের, সাথে থাকুন। পায়েসটাও বসিয়ে দিয়েছি। সবাই ভাববে পায়েস করছে, দুধ নেই, না আমাদের পায়েসটা না দুধে হয় না, তার কারণ আমার ঠাকুমা বরাবরই সেটা নারকেলের জল দিয়ে করেছে। হ্যাঁ, তাই জন্য ওই নারকেলের জলের সাথে অল্প অন্য জলও মেশানো আছে, দুটো মিক্সড করে করা হয়, ঠিক আছে। হ্যাঁ, সবাই ভাববে যে আবার কীরকম অদ্ভুত ধরনের পায়েস, কিন্তু এটার টেস্ট অনেক ভালো হয়। যারা খেয়েছে, যদি কারোর বাড়িতে হয়ে থাকে, কেউ যদি খেয়ে থাকে, সেই একমাত্র বুঝবে টেস্টটা কীরকম। আর তাছাড়া তো ঠাকুরের ভোগের তো সব কিছুরই টেস্ট অন্যরকম হয়ে যায়, এমনি সময় বানালে সেই টেস্ট আসে না, ঠিকই কথা, কিন্তু এই পুজোর ভোগের অন্যই একটা টেস্ট, আর তার যে গন্ধ অনেক সুন্দর। দেখতে থাকুন আমি কিভাবে করছি। দুটো তেজপাতা দিলাম, এলাচ দিলাম, জলটা গরম হয়ে যাবে তখন চালটা দেব, তারপর যেরমভাবে পদ্ধতিতে করা হয় আমি দেখাতে থাকবো। পায়েস হবে। হ্যাঁ, সবাই মনে করছে যে পায়েসের মধ্যে জল কেন, দুধ কোথায়। আমাদের এই পায়েসটা আমরা এইভাবেই করি, যেহেতু এটা বরাবর ঠাকুমা করে এসছে, সেই রিচুয়ালটা অনুযায়ী করা হয়। এটার মধ্যে নারকেল জল দেওয়া, বেশিটা নারকেল জল আর অল্প অন্য জল মেশানো, তার মধ্যে তেজপাতা আছে আর এলাচ আছে। এবার আমি চালটা দিয়ে দেবো, তারপর চিনিটা দেবো, তারপর তার মধ্যে নারকেল দেবো, তারপর খাবার কর্পূর দেবো। আপনাদের দেখাতে থাকবো যে কীভাবে হচ্ছে।
এবার দেখুন আমি চালটা দিয়ে দেবো হাঁড়িতে। সেটা দেখানো সম্ভব হচ্ছে না, দেওয়ার পর আমি ভিডিওটা ধরছি, কারণ এক হাতে ফোন আর এক হাতে চাল নিয়ে করা যাবে না। তাও যতটা সম্ভব একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি চালগুলো মিক্স করছি, এবারে সিমে দিয়ে দেবো, একদম কম আছে যতক্ষণ না সিদ্ধ হয়। তারপরে সিদ্ধ হবার পরে দেখাবো আর কি কি দিচ্ছি। দেখতে থাকুন, সাথে থাকুন। নারকেলটা প্রায় হয়ে গেছে, এর দিয়ে বেশি লাল করলে আবার পুড়ে যাবে। এবার আমি চিনিটা দিয়ে দেবো, চিনিটা দিয়ে একে আমি নামিয়ে ফেলবো। এই যে আমি চিনি দিয়ে দিয়েছি, এবার এটাকে ভালো করে নাড়াবো। আর একটু ভাজা ভাজা মনে হচ্ছে হবে, আর একটু হলে আমি নামিয়ে নেবো। ব্যাস, তাহলে আমার রেডি হয়ে যাবে নারকেল ভাজা। আমার চাল পুরো সিদ্ধ হয়ে গেছে, এবার সামান্য একটু নুন দেবো, তারপর চিনি দেবো। দেখতে থাকুন। সামান্য পরিমাণে নুন দেবো, নুন তার বেশি দেয় না, টেস্ট ঠিক রাখতে সেটা দেওয়া। এবার চিনি দেবো। এবার চিনি দেবো। আমি আগেও একটু চিনি দিয়েছি, তাই জন্য এখন একটু কম দিলাম। আর নারকেলের জলের পায়েস তো হচ্ছে রান্না পুজো স্পেশাল। এবার এর মধ্যে একটু নারকেল, কুড়ানো নারকেল দিয়ে দেবো। দেখুন যে কুড়ানো নারকেলগুলো আছে, এগুলো আমি ঢেলে দেবো। ঢেলে দিয়ে একটু নাড়াবো চাড়াবো। খেতে দুর্দান্ত স্বাদ। আপনারা কখন যদি পারেন করে খাবেন, দেখবেন কিরম লাগে, তখন জানাবেন। আশা করি ভালোই লাগবে, কেননা এগুলো তো ঠাকুমা দিদা এদের দিয়েই শেখা। ওনারা সবসময় ভালো জিনিসটাই আমাদের শিখিয়ে গেছে। দুধ দিয়ে তো আমরা অনেক পায়েস খাই, কিন্তু নারকেলের জল দিয়ে কতজন খাই। পায়েসে মেশাবো, যেটা বরাবর সবাই মিশিয়ে এসছে, আমার ঠাকুমা, আমার মা, সেটাই আমি মেশাবো। এই যে এটা হচ্ছে খাবার কর্পূর, এটাকে মিশাবো। এটাকে মিশালে অনেক সুন্দর গন্ধ আসে ওর, কিন্তু আমি এতটা দেবো না, সামান্য পরিমাণে দেবো। দেখুন একদম সামান্য পরিমাণে এটাকে ছড়িয়ে দেবো। ব্যাস, এবার পায়েসটা একটু টাইট হয়ে আসলে ওটাকে আমি নামিয়ে ফেলবো। এখন বাজে রাত 1:30। আপাতত এটাই শেষ রান্না, আর কিছু নেই। এরপর জল পিড়ি দেবে মা, দিয়ে শঙ্খ বাজাবে, দিয়ে নমস্কার করবে, করে দরজা বন্ধ করে দেবে রান্নাঘরে। আমার যা কিছু কাজ রান্নাঘরে কালকে পুজোর। ব্যাস, আমার পায়েসও পুরো রেডি। অবশেষে রান্না শেষ হলো। এই যে সব রান্না হয়ে গেছে, এবারে এগুলো সব কলা পাতা দিয়ে মা চাপিয়ে দেবে, সব ঢাকা দেওয়া থাকবে। কালকে পুজো হবে, ঠাকুরকে আগে ভোগ নিবেদন করা হবে, তারপর সবাইকে দেওয়া হবে। আপাতত এইটুকুনি, আবার কালকে। হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে পুজো বলেছিলাম আমি। এই দেখুন মা একটা একটা করে সব কিছু প্রসাদ তুলছে, তুলে পুজো দেবে। প্রসাদ বলা ভুল, ভোগ, এখনো প্রসাদ হয়নি। পুজো দেওয়ার পর সেটা প্রসাদ হয়। এই দেখুন, মা একটু তাকাও একবার, না
নামা 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 একটা নামা, আমি একটু বসে নিই এখানটা। শুভ সকাল সবাইকে। আজকে বিশ্বকর্মা পুজো, আর আমাদের তো মনসা পুজো, যেটা রান্না পুজো নামে চলতি। আপনাদের দেখাতে থাকি কীভাবে মা পুজো দিচ্ছে, আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখুন, এই কলা পাতার মধ্যে এখন সবাইকে আমি ভোগটা নিবেদন করব। আগে গুছিয়ে নিই, তারপরে দেখুন। দেখুন, এটা হচ্ছে মেন পুজো। এই পুজোটা যতক্ষণ না দেওয়া হবে, এটাই হচ্ছে আসল পুজো। এটা অ্যাকচুয়ালি মনসা পুজো। ও ওপরের যে একদম ভোগটা বা সাইড থেকে, ওটা নাগ নাগিনী, নিচে দুটো বুড়ো বুড়ি, আর সাইডের যারা রয়েছে ছোট ছোট, ওগুলো হচ্ছে 7 পুরুষের ভাত। এইভাবে আমাদের ভোগটা নিবেদন করতে হয়, তারপরে সবাইকে আমরা দিতে পারবো। এখানে সব কিছুই করা হয়েছে, এগুলো খুলে খুলে দেখানো সম্ভব না, দেখাতেও নেই ওইভাবে, তাই আমি দেখাতে পারছি না। দেখুন, দেখে নিন, দেখে নিন। এই যে দেখুন, সব কিছু গুছিয়ে করা। এই ভোগের প্রসাদে না এমন সুন্দর একটা গন্ধ, বেশ অনেক দিন এই কিচেন থেকে বেরোতে থাকে, অনেক ভালো লাগে। দেখুন, অনেকে বলে জল ঢালা ভাত, পান্তা ভাত, এগুলো কেউ খায়, কিন্তু এর এর যে টেস্ট, এই ভোগের যে টেস্ট, অন্য ভোগে সেটা পাওয়া যায় না। আমার তো অনেক ভালো লাগে। আজ এইটুকুনি। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। বাই, সবাই ভালো থাকবেন।